আসসালামু আলাইকুম, আমি ডক্টর ওয়ালিউল্লাহ খান ইন্টিগ্রেটেড মেডিকেল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে হোমিওপ্যাথিক কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। আজকে একটি খুব সাধারণ এবং কমন গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে সাইনোসাইটিস। সাইনোসাইটিস হচ্ছে নাকের চারপাশে ভিতরে থাকা যে বায়ুকুঠুরি বা গহ্বরগুলো আছে, এই গহ্বরগুলো যখন প্রদাহযুক্ত হয় বা ইনফ্লাম হয় তখন আমরা একে সাইনোসাইটিস বলি। সাইনোসাইটিস বিভিন্ন কারণে হতে পারে। মেইন কারণগুলো হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যালার্জি এবং নাকের গঠনগত সমস্যার কারণে। অনেক সময় নাকের সেপ্টাম গুলো একটু বাঁকা হয়ে যাওয়ার কারণে বা অনেক সময় নেজাল পলিপের কারণে হতে পারে। এছাড়া মেইনলি যাদের ঠান্ডা লাগার প্রবণতা আছে এদের ক্ষেত্রে সাইনোসাইটিসের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বা প্রবণতাটা বেশি দেখা যায়। সাইনোসাইটিসের লক্ষণ: সাইনোসাইটিস হলে সাধারণত নাক বন্ধ থাকে, ঘন এবং হলুদ সবুজ রং বা এই ধরনের সর্দি বের হয়, নাকে একদম নাকের চারপাশে ভিতরে বা কপালে একদম চাপা চাপা একটা ভাব অনুভব হয়, ব্যথা অনুভব হয়, যেমন অস্বস্তি একটা অনুভূতি, যেন ব্রেন কোনো কাজই করছে না এরকম একটা অনুভূতি। মাথা ব্যথা করে, বিশেষত মাথার সামনের দিকটা বেশি ব্যথা করে। অনেক সময় এই সমস্যার কারণে নাকের ঘ্রাণ বা স্বাদেরও সমস্যা হয়। তারপরে জ্বর বা ক্লান্তি অনুভূতি, অনেক সময় দাঁতে ব্যথা কখনো কখনো থাকতে পারে। সাইনোসাইটিস দুই ধরনের হতে পারে: অ্যাকুইট সাইনোসাইটিস, ক্রনিক সাইনোসাইটিস। অ্যাকুইট সাইনোসাইটিস সাধারণত 2 থেকে 4 সপ্তাহের জন্য স্থায়ী হতে পারে, আবার এটা সাধারণত ভাইরাসের কারণে হয়। আর ক্রনিক সাইনোসাইটিস অনেক সময় 12 সপ্তাহ বা তার অধিক সময় হলে আমরা তখন ক্রনিক সাইনোসাইটিস বলে থাকি। এটা সাধারণত ব্যাকটেরিয়া বা অ্যালার্জির কারণে হতে পারে, তবে বংশগত প্রবণতা বড় একটি ফ্যাক্টর সাইনোসাইটিসের জন্য। সাইনোসাইটিস একটি বিশ্বব্যাপী বা সারা পৃথিবীতেই এই সাইনোসাইটিসের সমস্যায় মানুষ আক্রান্ত হয়ে থাকেন। প্রায় 10 থেকে 15% মানুষ সাইনোসাইটিসে আক্রান্ত হয়ে থাকে। বাংলাদেশে উপযুক্ত তথ্য বা প্রমাণ না থাকায় সাইনোসাইটিসের সঠিক পরিসংখ্যান পাওয়া খুব কঠিন। তবে যারা গ্রামের তুলনায় যারা শহরে বা থাকেন বা যেসব জায়গায় বায়ুটা বেশি দূষিত সেই সব এলাকাতে সাইনোসাইটিসের হওয়ার প্রবণতা বাংলাদেশে বেশি দেখা যায়। শিশুদের ক্ষেত্রে বারবার ঠান্ডা লাগার কারণে দেখা যায় যে সাইনোসাইটিস বা অ্যালার্জির সমস্যা থাকার কারণে সাইনোসাইটিসের সমস্যা হতে পারে। শিশুদের মধ্যে প্রায় 10 থেকে 12% শিশুদের নাক বন্ধ বা সাইনোসাইটিসের সমস্যা দেখা দেয়। আমরা সাইনোসাইটিসের সমস্যা, কারণ এবং এর ধরন সম্পর্কে জানলাম। এখন প্রতিকার বা স্থায়ী নিরাময়ের উপায়। অনেকে বিভিন্ন সময় সাইনোসাইটিসের জন্য বারবার অ্যান্টিবায়োটিক বা এই কারণে দেখা যায় অনেক সময় রোগ প্রবণতাটা তাদের রোগের ইমিউনিটি সিস্টেমটা দুর্বল হয়ে যাচ্ছে। তো সাইনোসাইটিস হলে বারবার বাচ্চাদের ক্ষেত্রে বা আপনারা নিজেরাও দেখা যায় মেডিসিন খাচ্ছেন তখন ভালো আছেন, কিন্তু স্থায়ী নিরাময়ের উপায়, সাইনোসাইটিস হলে স্থায়ী নিরাময়ের উপায় একমাত্র হোমিওপ্যাথি। হোমিওপ্যাথির মাধ্যমে আপনি স্থায়ীভাবে নিরাময় হওয়া সম্ভব। সাইনোসাইটিসের ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা রোগীর সমস্যা, তার উপসর্গ, প্রকৃতি এবং রোগীর ব্যক্তি স্বতন্ত্র অনুযায়ী তাদের বংশগত কারণ সহ সাইনোসাইটিস কোন পাশে হচ্ছে, ব্যথাটা কোন পাশে, তার যে ডিসচার্জটা হচ্ছে ডিসচার্জের ধরন কেমন, সবকিছু আমরা কনসিডারে নিয়ে সবকিছু অ্যানালাইসিস করে সূক্ষ্মভাবে বিচার করে আমরা মেডিসিন সিলেকশন করে থাকি। সাইনোসাইটিসের জন্য অনেক গুরুত্বপূর্ণ মেডিসিন থাকে, প্রায় 50-এরও বেশি মেডিসিন আছে। মেডিসিন এই ক্ষেত্রে আমরা রোগীর যে যে লক্ষণগুলো আছে, তার যে অনুভূতি, কখন ব্যথা হয়, রাত্রে কখন সমস্যা হয়, বা যে তার ডিসচার্জটা হচ্ছে ঘন বা আঠালো, অনেকের সবুজ, অনেকের মাথার এক পাশে ব্যথা, অনেকের মাথা নিচু করলে ব্যথা করে, তারপরে গভীর রাতে মাথায় অনেক ব্যথা করে, বা শুয়ে থাকলে দেখা যায় যে নাক বন্ধ হয়ে যাচ্ছে, অনেকের নাকের এক পাশ বন্ধ হয়, এক পাশ খুলে যায়। এই সব কিছু বিষয় আমরা টোটালটা অ্যানালাইসিস করে তখন আমরা মেডিসিন সিলেক্ট করে থাকি। এবং এইভাবে মেডিসিন সিলেক্ট করলে রোগীর সমস্যার সাথে মেডিসিনেরও এরকম লক্ষণগুলো আছে, সেই লক্ষণগুলো যখন আমরা সিলেক্ট করি একদম সূক্ষ্মভাবে মিলে যায়, তখন খুব দ্রুত একটা রোগী সাইনোসাইটিস থেকে স্থায়ীভাবে আরোগ্য লাভ করতে পারে। সেই সাথে তার পরিবেশ এবং খাবার দাবার গুলো মেনটেন করতে হবে। সাইনোসাইটিস সম্পর্কে আরো কোনো তথ্য বা কোনো বিষয় জানতে চাইলে আমাদের নিচে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে বা যাদের সাইনোসাইটিস হয়েছে বা অন্যদেরকে আপনারা ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকতে পারেন। পরবর্তী অন্য ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।